আমার জানা নেই যে আমি বা আমাদের কোনো লোক কোথাও কারো কাছ থেকে বিকাশ নম্বর চেয়েছে, এটা আমার জানা নাই। এটা হচ্ছে একটা গোয়েবলীয় পলিসি, একটা বিষয় আছে যে একটা মিথ্যা কথা যদি বারবার বলা হয়, মানুষ সেটাকে কি মনে করে, সত্য মনে করে। আপনার প্রথম প্রশ্নটা ছিল ছবির রাজনীতি। আসলে দেখেন, ছবি নিয়ে বর্তমানে যে রাজনীতিটা হচ্ছে, আমি এটাকে তো রাজনীতি বলবো না, এটা হচ্ছে অপরাজনীতি। কারণ একটি দেশে যখন সরকার থাকে, জনপ্রতিনিধি থাকে, এমপি থাকে, চেয়ারম্যান থাকে, মেম্বার থাকে, এরা বিভিন্ন কারণে পরস্পরের সাথে সমন্বয় করে তারা কাজ করে। আমি দীর্ঘ 22 বছর পর্যন্ত হৈক্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। ঠিক এই সময়ের মধ্যে বেশ কয়েকবার পার্লামেন্ট সদস্য হয়ে আব্দুর রহমান বদি তিনি এই এলাকার উন্নয়নের কাজ করেছেন। এটা অত্যন্ত স্বাভাবিক যে একজন চেয়ারম্যান, একজন এমপি বিভিন্ন কারণে একসাথে বসবে বা বসলে মানুষ ছবি করবে, এটা অত্যন্ত স্বাভাবিক। এবং এটা রাজনৈতিক একটা সৌজন্যতাও আছে এখানে, যে আমাদের আদর্শ আলাদা আলাদা হতে পারে, দল আলাদা হতে পারে, কিন্তু জনগণের জন্য কাজ করার ক্ষেত্রে আমরা মিলেমিশে কাজ করব, এটি তো গণতন্ত্র। তো সুতরাং আমি মনে করি যে যারা এই ছবি নিয়ে রাজনীতি করে তারা একটা হীন উদ্দেশ্য নিয়ে কাজ করে। এই ছবি আমার মনে হয় রাজনীতিতে বা নির্বাচনে তেমন কোনো প্রভাব ফেলবে না। কারণ যারা আমার ছবিকে নিয়ে রাজনীতি করতেছে, আপনি নিজেও বলছেন তাদের ছবিও আছে। আমি বারবার বলে থাকি, আমি উকিয়া ডিগ্রি কলেজের গভর্নমেন্ট সদস্য ছিলাম, সেখানে শাহজাহান চৌধুরী ছিলেন, আব্দুর রহমান বদি সম্ভবত তিনি সভাপতি ছিলেন। আমি তো নিজে এমনও দৃশ্য দেখেছি যে শাহজাহান চৌধুরী বসা ছিলেন, আব্দুর রহমান বদি ঢুকেই শাহজাহান চৌধুরীকে কদমবসি করেছেন। তো এগুলো তো একটা সম্মানবোধ থেকে করা হয়, সৌজন্যতা থেকে করা হয়। তো রাজনীতিতে অসৌজন্যতা টেনে আনা এটা কোনোভাবেই সমীচীন বলে আমি মনে করি না। আমার সাথে শাহজাহান চৌধুরীর তো ছবি আছে, এটা আসলে সম্পূর্ণ মিথ্যা। আমার জানা নেই যে আমি বা আমাদের কোনো লোক কোথাও কারো কাছ থেকে বিকাশ নম্বর চেয়েছে, এটা আমার জানা নাই। এটা হচ্ছে একটা গোয়েবলীয় পলিসি, একটা বিষয় আছে যে একটা মিথ্যা কথা যদি বারবার বলা হয়, মানুষ সেটাকে কি মনে করে, সত্য মনে করে। আমার মনে হয় ওনারা সেই পলিসি নিয়েছেন যে আমাদের বিরুদ্ধে তেমন কথা বলার তো সুযোগ নেই, কিন্তু কিছু কিছু মিথ্যা প্রপাগান্ডাকে বারবার বলে মানুষের কাছে সেটাকে বিশ্বাসযোগ্য করার জন্য চেষ্টা করা হচ্ছে। এখানে বিকাশ নম্বর চাওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ কেউ যখন রাষ্ট্র ক্ষমতায় যাবে, সরকার গঠন করবে, তখন তারা তাদের পলিসি কীভাবে বাস্তবায়ন করে সেগুলো ঠিক করবে, কি কাট করবে কি কাট করবে, তখন এগুলো হবে। এখন যে তারা ফ্যামিলি কার্ডের নমুনা এগুলো দিচ্ছে, এখন তারা সরকার গঠন করে নাই, কারণ তারা নির্বাচনে জিতবে কিনা তারও কোনো কি নেই, নিশ্চয়তা নাই। তো এখন কিভাবে তারা একেবারে নমুনা দিয়ে অনেকের কাছে এই কার্ডগুলো পৌঁছে দিচ্ছে। আমি দেখলাম যে কিছু ওই কম্পিউটারের দোকানে অনেকে প্যাকেট তৈরি করতেছে ওই কার্ড, মানে যত্ন করে রাখা। তারা মনে করছে যে এই কার্ড দিয়ে তারা কীভাবে অনেক কিছু হবে, কিন্তু এটা তো মোয়া। এখন তো তাদের কার্ড দেওয়ার কোনো সুযোগ নেই, তারা তো এখনও সরকার গঠন করে নাই। সুতরাং এই মিথ্যা প্রপাগান্ডাগুলো ছড়িয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য তারা পলিসি নিয়েছে। আমার মনে করি যে বাংলাদেশের জনগণ তো বোকা নয়, জনগণ অনেক সচেতন, জনগণ এ ধরনের প্রপাগান্ডাকে বিশ্বাস করবে না। যে আমি বিভিন্ন সময় এই বিষয়ে কথা বলতেছি, কারণ আমি সীমান্ত এলাকার মানুষ এবং আমার ইউনিয়ন দিয়েই মূলত রোহিঙ্গারা মিয়ানমার থেকে মানে বাংলাদেশে এসেছে। তো আমি এটাকে দুইটা ভাগে ভাগ করে বলেছি, একটা হচ্ছে স্বল্পমেয়াদী, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী। স্বল্পমেয়াদী হলো রোহিঙ্গাদেরকে ক্যাম্পের মধ্যে নিয়ন্ত্রণে রাখা, তাদেরকে সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বিরত রাখা এবং স্থানীয় জনগোষ্ঠীর জন্য যে বিদেশি তহবিলের 25% খরচ করার কথা, সেগুলো জনগণের প্রয়োজন বিবেচনা করে জনগণকে জানিয়ে সেগুলো খরচ করা, যাতে জনগণ আশ্বস্ত হতে পারে যে আমাদের জন্য বরাদ্দকৃত টাকা আমাদের কল্যাণে খরচ করা হচ্ছে। স্থানীয় ছেলেদের চাকরি আছে, বিভিন্ন ব্যবসা বাণিজ্য আছে রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক, সেগুলোকে সহজ করে দেয়া। তাহলে একটা পরস্পরের মধ্যে একটা যে এই সৌহার্দ্য, এটা সম্প্রীতি, এটা বৃদ্ধি পাবে। আর দীর্ঘমেয়াদী যেটা হচ্ছে সেটা হলো তাদেরকে সম্মানজনক প্রত্যাবাসন করা ছাড়া এর কোনো বিকল্প নেই।